প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগানে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই ছাদবাগানে সকল ধরনের গাছ বসাতে চাইলেও নার্সারি থেকে বা অন্য কোথাও থেকে কালেকশন করতে পারি না। তখন আমরা কি করি, নিজেরা শাখা প্রুনিং করে এনে চারা তোলার চেষ্টা করি। অনেকে সফল বা অনেকে ব্যর্থতাও পেয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রজাতির ফুলের চারা কলম করতে বিভিন্ন সময় দেখিয়েছি। তাতে খুব সহজে যেটা আমি দেখিয়েছিলাম, ঠিক এ ধরনের শুধুমাত্র বালু দিয়ে, যেটি কনস্ট্রাকশনের লাল বালু, সেই শুধু বালু দিয়ে শাখাটা বসিয়ে রাখা। দেখুন, আমি কিন্তু এটি শুধুমাত্র বালুতে বসিয়ে রেখেছিলাম। এখানে শিকড় তো হয়েই গেছে, পাশাপাশি ফুল এবং কুঁড়ি সহ আপনাদের দেখাতে পারছি। প্রিয় ভিউয়ার্স, এটি একটি প্রমাণ যে আপনারা সঠিক নিয়মে বসাতে পারলে গাছ আপনার অবশ্যই চারায় পরিণত হবে। প্রিয় ভিউয়ার্স, একটি শাখাকে চারা আকারে পেতে গেলে খুব বেশি কিছু করা লাগে না, শুধু একটু দুবেলা জল দিয়ে এই বালুটাকে আর্দ্রতাপূর্ণ রাখতে পারলেই আপনার সেই শাখাটি কিন্তু এমন একটি গাছে পরিণত হবে বা চারায় পরিণত হবে। এ ধরনের কলমগুলো করতে গেলে আপনারা অনেক ফুল গাছে করতে পারেন, যেমন তার মধ্যে জবা যত ধরনের প্রজাতি আছে, আর টগর, বেলি, কাঠমালতি, হাসনাহেনা, অলকানন্দা ইত্যাদি ইত্যাদি যে শাখাগুলো আর কি আপনাদের রোপণ করে রাখলে চারায় পরিণত হবার সম্ভাবনা থাকে, সে ধরনের সমস্ত শাখায় আপনারা এভাবে রোপণ করতে পারেন। অনেকে বলে থাকেন যে আমি কলম করে যাই, আপডেট দেখাই না। ভিউয়ার্স, আপনারা সঠিকভাবে আমার ভিডিওগুলো দেখেন না, তাহলে বুঝতে পারবেন এর মধ্যে অনেক ভিডিও আছে যেগুলো আমি আপডেট দেখিয়ে দিই। আর আজকের এই ভিডিওটাও আরেকটি আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন, এটি একটি সাদা জবা, খুব সুন্দর একটি জবা। এটি আমি এটির দুটো শাখা রোপণ করেছিলাম, দুটো শাখাই কিন্তু গাছে পরিণত হয়েছে। একটি আমি এখানে রেখেছিলাম, আরেকটি অন্য একটি আম গাছের গোড়ায় বসিয়ে রেখেছি, সেটাও হয়ে গেছে। এটাকে আমি রিপোর্ট করার সুযোগ পাইনি, সময় হয়নি আমার, তাই এখানেই সে ফুল দিতে শুরু করেছে। এই শিকড় অনেক আগেই হয়েছিল। ভিউয়ার্স, আমি যেহেতু এখন এটি ফুল কুড়ি এসে গেছে, আমি এটিকে রিপোর্ট করব। এটিকে আর অপেক্ষা করার সুযোগ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং পরবর্তীতে আমি এটিকে রিপোর্ট করে দিই। ভিউয়ার্স, এই আপডেটটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সেই সাথে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।